আপনাকে তো ঠিক মানে উইদাউট পারমিশন আপনি চলে এলেন। সরি স্যার, পারমিশন নিয়েই আসা উচিত ছিল, কিন্তু একদম সময় ছিল না। আমি তিথির হাজবেন্ড সানি বোস। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি ওর হাজবেন্ড? না অ্যাকচুয়ালি এই মেয়েটা এই বয়সেই বিয়ে করে নিয়েছেন ভাই? বিয়ে করেছেন, ভালো করেছেন, ভালো, খুব ভালো করেছেন। আপনার বউকে বোঝান যে এরকম ফিজিক্যাল ডিসেবিলিটি নিয়ে। ফিজিক্যাল ডিসেবিলিটি? কিন্তু তাই বলে ভাই। কি স্যার? না না, এরকম ফিজিক্যাল কন্ডিশন নিয়ে আপনার বউয়ের তো পাইলট হওয়া সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। তার থেকে বরং মন দিয়ে সংসার করতে, সেটা বরঞ্চ ওর পক্ষে ভালো। বাহ, চমৎকার কথা বললেন স্যার। একজন মেয়ে মানেই তাকে বিয়ে করে সংসারই করতে হবে, অন্য কিছু সে করতে পারবে না। মানে এটাই আপনাদের মতো প্রগ্রেসিভ মানুষদের মনে হয় ঠিক। আই এম রিয়েলি সরি টু সে স্যার, বাট আপনার চিন্তাধারা আর আপনার আউটলুক একদমই ম্যাচ করে না। আপনি শিক্ষক হয়ে আপনার যদি এরকম চিন্তাধারা থাকে, তাহলে সাধারণ মানুষের কাছে উদারতা এক্সপেক্ট করাটাই হয়তো ভুল। আপনি হয়তো জানেন না স্যার, কিন্তু মেয়েরা সব রকমের কাজই করতে পারে, আর সেটা এখন মেয়েরা প্রুভও করছে। কোন ফিল্ডে আজকে মেয়েরা নেই বলতে পারে? না মা, সানি তো ফোনই ধরছে না। তাহলে কি হবে? রেখা আন্টি, আমার মনে হয় কি তোমরা একবার তিতলিকে ফোন করে দেখতে পারো। আদি, তুই না তিতলিকে ফোন কর। আমার মনে হয় সানি ওর সাথেই আছে, ও মনে হয় ইনস্টিটিউটে চলে গেছে। কিন্তু সানি যাবে কেন? তিতলি তো বারণ করেছে, ও তো বলেছে ও একাই সব সামলে নেবে। সামলাতে পারিনি হয়তো, ফোন করে নিয়েছে, ও চলে গেছে। আমরা সামনে কেউ ছিলাম না, তাই ইনফর্ম করে যেতে পারিনি। সামনে কাউকে পাইনি বললেই হলো? আশেপাশে ও কাউকে দেখতে পাইনি এটা বলার জন্য? আসলে ও বলতে চাই। আগে থেকে কেন এসব কনক্লুশনে আসছো কাকিমুনি? সানির সাথে আগে কথাটা হতে দাও, ফোনে কি বলে দেখি, তারপর না হয়। মা, ও মা, এই তুই আবার নেভেলি কেন বলতো? তোকে বললুম না পরে শুয়ে থাক। আমার কনস্ট্যান্টলি শুয়ে থাকতে ভালো লাগছে না। বলছি তোমরা সানি সানি করে ডাকছিলে কেন? কেন আবার? তোমার ভাই কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে। ও শোনো না, বলছি আমি না ফুলসজ্জার ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছি, চল একবার দেখবো। চল। দেখেছি বাবা, আমি দেখে এসেছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু যাদের জন্য এত আয়োজন তারা দুজনেই নেই, আর তাদের কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না। খোঁজ পাওয়া যাচ্ছে না মানে কোথায় গেল আবার? জানি না তো, সেটাই তো দেখ না, বাবলি তো সারাক্ষণ ফোনে ট্রাই করছে। ওদের যদি সব কথা এভাবে শুনতে থাকো, তাহলে কিন্তু এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে, আমি বলে দিলাম। সময় থাকতে থাকতেই রাস্তা টেনে ধরো। সদ্য বিয়ে হয়েছে, এখনই যদি বাড়ির গুরুজনদের পাত্তা না দেয়, এরপরে কি করবে বলো তো? যখন ইচ্ছা তখন বেরিয়ে যাচ্ছে। ছোট ছোট, তুই তিতলির কথা বলছিস তো? আমরা কিন্তু এখানে সানিকে নিয়ে চিন্তা করছি, তিতলিকে নিয়ে নয়। তিতলি আমাকে বলে গেছে, এবার পারমিশন নিয়েই গেছে মেয়েটা। এই তিতলি মেয়েটার গতিবিধি কিন্তু তোমারই কন্ট্রোল করা উচিত দিদিভাই। এই মেয়েকে যদি নিজের মর্জি মতো চলতে দাও, তাহলে কিন্তু ওর জন্যই একদিন আমাদের সবার নাক কাটা যাবে, বলে দিলাম। আমি ভালোর জন্যই বললাম। এবার তোমরা শুনবে কি শুনবে না সেটা তোমাদের ব্যাপার। মা, পাচ্ছি না কিন্তু সানির ফোন এখন। আচ্ছা ও বাবলি, তুমি তিতলিকে বরং একটা ভিডিও কল করো। আমি শিওর সানি তিতলির কাছেই গেছে, এই জন্য ফোনটা ধরছে না। হয়তো কথা বলছে ওখানকার লোকজনের সাথে। আটকাতে হবে, সানিকে আটকাতে হবে। মেয়েরা যে সব কাজ করতে পারে সেটা আমি কিন্তু বিশ্বাস করি, আমি জানি সেটা। এই ক্ষেত্রে কিন্তু সেটা প্রশ্ন নয়। ওকে এই অ্যাডমিশন টেস্ট দেওয়া হবে না, এখানে ভর্তি নেওয়া হবে না, ও আপনার স্ত্রী বলে না, তার জন্যও নয়। আনফর্চুনেটলি ও কানে শুনতে পায় না, সেটাই প্রবলেম। প্রবলেমটা কিন্তু অনেক বড় বড় প্রবলেম। ও
ধরুন আমাদের মেডিকেল টেস্ট রিপোর্ট যে আসলো সেটাকে অগ্রাহ্য করে আমরা ওকে ভর্তি করলাম, কি লাভ হবে? ও হয়তো পরীক্ষা দিলেও পাশ করলো, সব হলো, কিন্তু কোনো প্রাইভেট এয়ারলাইন্স ওকে তো চাকরিতে নেবে না। কোনো এয়ারলাইন্স এত বড় একটা রিস্ক নিয়ে একটা ডেক পাইলটকে রিক্রুট করবে না। সেই প্রশ্নটা নিয়েই তো এই ঘরে ঢুকেছিলাম স্যার। তিতলির সঙ্গে ককপিটে যদি কোনো ইনস্ট্রাক্টর থাকে তাহলে তো সমস্যাই মিটে যায়, ও তো ম্যানেজ করে নিতে পারবে। সেক্ষেত্রে প্রবলেমটা কোথায়? এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যা যা ইনস্ট্রাকশন দেবে সে ওকে বলে দেবে। মানে ধরুন আমি ওর হাজব্যান্ড, আমি ইনস্ট্রাক্টরের কাজটা করলাম, আমি ওর সঙ্গে ককপিটে বসবো। যা যা ইনস্ট্রাকশন আসবে আমি ওকে সব বলে দেবো। তাও কি তিতলির পাইলট হওয়া সম্ভব নয়? আরে কি হলো রাহি, তুই আবার কেন ফোন করছিস? এই শোন, সানিকে ঢুকতে দেখেছিস? সানি? না, সানি তো আসেনি এখানে। কেন আসেনি মানে কি? এসেছে এসেছে বলছি তো। ও এতক্ষণে দেখবি অফিসেও ঢুকে গেছে। তুই তাড়াতাড়ি ভিতরে যা তো। কে দেখ। আরে না রে বাবা, সানি এলে তো আমি দেখতে পেতাম নাকি? বারবার বললাম না খেয়াল রাখ খেয়াল রাখ, তোকে বলেছিলাম তো। তুই সানিকে চিনিস না? বউয়ের একটু দেরি হচ্ছে বলে ও বেরিয়ে গেছে ওর সাথে দেখা করতে। এখন তো বেশি ন্যাকামি শুরু হয়ে গেছে না, ওকে একদম চোখে হারাচ্ছে। শোন, সানি কিন্তু তিতলির একটা বড় সাপোর্ট। ও গিয়ে ওখানে যদি পৌঁছে যায়, তিতলিকে সাপোর্ট করে, তাহলে কিন্তু আমাদের প্ল্যান পুরো ফ্লপ হয়ে যাবে। বুঝতে তো পারছি। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? তুই বুঝতে পারলে এটা কোনোদিন করতিস? তুই সানিকে একবার মিস করতিস? কোনোদিনও না ভাই। তুই সানিকে জানিস না সানি কত ভালো কথা বলতে পারে। এখন অবধি যদি তিতলি কিছু নাও করে থাকে, সানি গিয়ে ওখানে সবাইকে কনভিন্স করতে হবে যাতে তিতলিকে ওখানে অ্যাডমিশন দেওয়া হয়। আরে রাহি, তুই এত উত্তেজিত হোস না। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি এখানে নাকি? আর তুই এত জোরে জোরে কথা বললে কেউ যদি শুনে ফেলে উল্টো বিপদ হবে। আমি ভেতরেও সব লোক ফিট করে রেখেছি, তারা উল্টে সানিকে কনভিন্স করে দিতে পারে, বুঝলি? এই তো এক্ষুনি আমার একজন টিচারের সঙ্গে কথা হলো, তো তাকে আমি পেমেন্টও করে দিয়েছি। সে বলেছে আমাকে যে চিন্তা করার দরকার নেই, উনি হ্যান্ডেল করে নেবেন, তুই চিন্তা করিস না, বলছি তো। তুই প্লিজ একটু মাথাটা ঠান্ডা করতো। ঠান্ডা করতে পারছি না ঠান্ডা করতে। তোর ওই টিচার যদি কিছু না করতে পারে তাহলে কি হবে বুঝতে পারছিস? তিতলি ওখানে ভর্তি হয়ে যাবে। আর এদিকে সানির টান তো তিতলির প্রতি বেরিয়ে চলেছে। সব মিলিয়ে আমি কিন্তু সহ্য করতে পারছি না দা ভাই, আমি কিন্তু ফেটে পড়বো, তুই বুঝতে পারছিস না? তিতলি ওখানে ভর্তি হয়ে গেলে আমাদের প্ল্যান ফ্লপ হবে, আর আমি সেটা সহ্য করে নেব না। কিন্তু প্লিজ স্যার, আমাকে একটা সুযোগ দিন। আমার পাশে যদি ইনস্ট্রাক্টর থাকে তাহলে আমি নিশ্চয়ই পারবো। ছোটবেলা থেকে আমি শুধু একটাই স্বপ্ন দেখেছি, পাইলট হওয়া। শুধু এই জিনিসটা মাথায় নিয়েই মন দিয়ে পড়াশোনা করেছি, ভালো রেজাল্টও করেছি। প্লিজ একটা সুযোগ দিন প্লিজ। আর টাকার কথা যেটা বলছেন সেটা আমি ব্যবস্থা করে নেব। আমাকে শুধু পরীক্ষাটা দিতে দিন। পরীক্ষাটা দেওয়ার আগেই কোনো ডিসিশন নেবেন না। পরীক্ষাটা দেওয়ার পর ডিসাইড করবেন যে আমার অ্যাবিলিটি আছে কি নেই। তার আগে আমাকে প্লিজ বাতিল করে দেবেন না। হ্যাঁ স্যার, আমিও এটাই রিকোয়েস্ট করছি আপনাকে। একবার ওর পরীক্ষা নিয়ে দেখুন, ও ঠিক পাস করবে। অনেক দিন ধরে ও নিজেকে তৈরি করে গেছে। আর একবার ও ভর্তি হয়ে গেলে আমি ওর ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আরে সেটা করতে গেলে তো আপনাকেও এ নিয়ে পড়াশোনা করতে হবে। করবেন সেটা? হ্যাঁ, অফকোর্স করবো স্যার।
আমার এইটুকু শিক্ষা আছে এটা বোঝার যে আমাকেও শিখতে হবে। কিন্তু তার আগে প্লিজ তিতলিকে আপনারা শিখতে দিন। ও চিরদিন এই স্বপ্নটাই দেখে এসছে স্যার। আপনারা পরীক্ষা করে বিচার করুন যে ও ডিসেবল না এবেল। আর আমি আপনাদেরকে বলছি স্যার, ওর সবার সঙ্গে ক্লাস করতে পারবে, কোনো অসুবিধা নেই। আপনাদেরকে ওর জন্য আলাদা করে কোনো ব্যবস্থা করতে হবে না। জাস্ট একটা সুযোগ স্যার, একটা সুযোগ দিয়ে দিন স্যার প্লিজ। চলো 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 পাল্টাই।